নবদ্বীপ চন্দ্র বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে, বিভোর যে হলো রে, লীলা স্মরণ করি বিভোর যে হলো রে, লীলা স্মরণ করি বিভোর যে হলো রে, লীলা স্মরণ করি বিভোর যে হলো আগে লীলা স্মরণ করি বিভোর যে হলো রে, রসরাজ গৌর হরি বিভোর যে হলো রে, রসরাজ গৌর হরি বিভোর যে হলো রে, গোরা নাই গোরা না, গোরা নাই গোরা না, গোরা নয় গোরা না, লালা গোরা নাই গোরা না, বৃন্দাবনের কানাই গোরা নাই গোরা না, এই যে বৃন্দাবনের কানাই গোরা নাই গোরা না, বৃন্দাবনের কানাই গোরা নাই গোরা না, এই তো এসেছে সেই তো এসেছে, শিবাদর বংশীধারী সেই তো এসেছে, শিবাদর বংশীধারী সেই তো এসেছে, সেই প্রিয়গুণার তট বিহারী সেই তো এসেছে, সেই যমুনার তট বিহারী সেই তো এসেছে, ওরে গিরি গোবর ধনধারী সেই তো এসেছে, আবার গিরিগোবর ধনধারী সেই তো এসেছে, দ্রৌপদীর বস্ত্র নিবারণকারী সেই তো এসেছে, আরে গোপী বস্ত্র নিবারণকারী সেই তো এসেছে, ওরে কংসের বংশ ধর্ষণকারী সেই তো এসেছে, আরে বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, ওরে কংসের বংশ ধ্বংসকারী সেই তো ও এসেছে, বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, আশারিতে এসেছে, ও আশাদিতে এসেছে, ওরে আশাদের আশাদ আশাদের আশা, হারিয়ে মিশে সচির নন্দন আশাদের আর আশাদ, দিয়ে মিশে সচির আশাদের আশাদ, হারিয়ে মিশে সচির নন্দন আশাদের আশাদ, আর দিয়ে মিশে সচির, আহা সচির পলায়া আর দিয়ে মিশে সচির নন্দন, আর দিয়ে মিশে সচির নন্দন, আর দিয়ে মিশে সচির নন্দন, দিয়ে মিশে আশাদনে আশা দিতে এসেছে, আয়ে আজো হাম কি পেখিনু নবদ্বীপ চন্দ্র, নবদ্বীপ চন্দ্র করতালে তালি করত ভয়লম্বই, পুন পুন গতাগতি করুবার প্রাপ্ত, হরে কৃষ্ণ হরিবল জয়তাই সর্বপ্রিয় আমার যোগমায়ার অর্ধ অংশ শক্তির উপরে অর্ধ শক্তি যোগমায়া স্বরূপিণী মায়েদের চরণে শত সহস্র কোটি প্রণাম। তারপর অনন্তকোটি ব্রহ্মাণ্ডী অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রী রাতুল চরণে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সবাই মিলে একত্রিত হয়েছি কৃষ্ণ ভগবানের ভক্তির চরণাশ্রয় করতে। একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, কি ভক্ত চরণ সেবা করা। তবে একটা সত্যি কথা বলে রাখি, লীলা প্রথমেই এই যে মেয়েটাকে দেখছেন আপনাদের সম্মুখে, কলকাতা রাজারহাট নিউ টাউন থেকে উপস্থিত হচ্ছে আপনাদের সম্মুখে কীর্তন জগতের সব থেকে কনিষ্ঠতম কীর্তনিয়া, ভজনহীনা, ভক্তিহীনা, সাধনহীনা, গুরু কৃপাহীনা, কেমন ভাবে যে রাধা গোবিন্দের মাধুর্য মণ্ডিত লীলা, অমৃত সুধা
বদন দিয়ে পরিশ্রম করতে হয়। তেমন শক্তি এবং তেমন ভক্তি আমার মধ্যে কিছুই নাই। কেমন ভাবে যে আপনাদের চরণ, আমার গুরু চরণ, সাধু চরণ স্পর্শ করতে হয়, কোনো ভক্তি শক্তি নাই। তবে আমার ভগবান বলেছেন, যদি ভগবান চান তাহলে অন্ধতেও গিরি লঙ্ঘন করতে পারে। হরি বল, হরি বল। আমার ভগবানের চরণ সার করে দেখুন না, আজকে রাধি আদি গোবিন্দ, যিনি সর্বশ্রেষ্ঠতম ভগবান, যিনি জগৎ পিতা, যিনি জগদীশ্বর, সেই সাক্ষাৎ ভগবান, সেও আজকে ভক্ত চরণ সার করছে, ভক্তকে আশ্রয় করছে। কেন? আজকে যে লীলাটি আমরা শ্রবণ করতে এসেছি, বা আমি আপনাদের সম্মুখে সুখদেব গোস্বামীর মুখে বক্তা হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি, যে লীলাটি শ্রবণ করাবার আশা, সেটা হলো শ্রীমতী রাধারানীর চিত্রপটে মিলন। আমি জানি না আপনাদেরকে কতটা সুখ দিতে পারবো। সত্যি কথা বলতে আমার মধ্যে কোনো গৌণী না, তবে এই যে ভগবান নিজেই বলেছে, নিজেই বলেছেন কি জানেন, ভক্ত মাতা পিতা, আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প, ভক্তই আমার যাহা দেয় আমি তাহা ভাই। ভক্ত যদি না দেয় সেবা, সেদিন আমি উপবাস যাই। ভক্তই আমার বান্দি আহা প্রেমের ডরিতে, ভক্ত যদি না চাই আমি না পারি ফিরিতে। ভক্তির প্রেমে প্রেমী হয়ে ভক্তির দিনে ঋণী হয়ে, ভক্তির ভক্তি পশরা মাথায় হয়ে যুগে যুগে আমি ভক্তির দুয়ারে এসেই উপস্থিত হই। সেই ভক্তির ভগবান, সেই ভক্তির অবতার পরম ব্রহ্ম পরমাত্মা, যোগী যাকে যোগে পায় না, জ্ঞানী যাকে জ্ঞান যোগে পায় না, ব্রহ্ম যাকে ব্রহ্মলোকে পায় না, সেই ব্রহ্মলোকে আরাধ্য ভগবান এসেছেন আমাদের আপনাদের মাঝে ভক্তি দুয়ারে। কলিগত
কানন্দ মহানন্দ প্রেমানন্দ জীবকে বললে, অহি কলির জীব, তোমরা একবার হেমদণ্ড বাহু উত্তোলন করি একবার হরি বলে আমাকে কিনে দাও। কিনে নিলে কি হবে জানো? এ জগতে হরি নাম বিনা জগতে যে আর কোনো গতি নাই, গতি না। ভগবান নিজেই বললেন, হরে নামৈব হরে নামৈব কেবলম কলহুনাস্তিব্য গতি উন্নাথা। অর্থাৎ অহি কলি কানন্দ মহানন্দ প্রেমানন্দ জীব, এ জগতে হরি নাম বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। তাই ভক্তের ভগবান তিনি নিজেই বললেন, ওরে ভক্তি ডোরে বাদলে তারে, বাদলে তারে না এসে কি থাকতে পারে? ওগো ভক্তি ডোরে বাঁধলে তারে না এসে কি থাকিতে পারে? ভক্তি ডোরে হরি গৌর হরি বল হরি বল। ভরতারে ভগবান না এসে কি থাকতে পারে? এই শ্বাস না হয় ঢেকে রাখো আরে রে। ওরে বিশ্বাস না হয়, বিশ্বাস না হয়, দেখে দেখো তারে। বিশ্বাস না ঢেকে দেখো আরে রে। বিশ্বাস না হয়, দেখে দেখো তারে। নয়ন জলে তাকো থাকে একেবারে নয়ন জলে তোমরা ডাকো তারে আমার নয়নে জলে ডাকো তারে। গোদায় সে কি বল থাকিতে পারে। ওগো নয়ন জলে ডাকো তারে গোবিন্দ না এসে কি
গোপালে ভক্তি বাড়ি তাই গৌর হরি বল, হরি বল। নয়ন গঙ্গা ভগবানের নামে সে কি থাকিতে পারে? ভক্তি বাড়ি নয়ন গঙ্গার জলে ভগবান নাই সে কি থাকিতে পারে তুলসী নয়ন গঙ্গার জলে ভগবান নাই সে কি থাকিতে পারে আর তুলসী আর গঙ্গার জলে ভগবান নাই সে কি থাকিতে পারে তুলসী গঙ্গার জলে আমলারে তুলসী গঙ্গার জলে ভগবান নাই সে কি থাকিতে পারে মন তুলসী গঙ্গা জল দিয়ে আমার গৌর সুন্দরকে, আমার গোবিন্দকে কেউ যদি স্মরণ করতে পারেন, হে গৌরচাঁদ, তোমার বিনা এই জগতে আমার আর কেউ নাই প্রভু। তোমার বিনা আমার যা যা ছিল তোমার চরণে সমর্পণ করলাম প্রভু। আমার গৌরচাঁদ সেই ভক্তকে ছাড়া এই জগতে আর কিছুই জানে না, কিছুই চেনে না। আজ আমরা যে লীলা আরম্ভে লীলা শ্রবণ করতে এসেছি, কি রাধা পূর্ব রাগ। পূর্ব রাগ কাকে বলা হয়? যে পূর্ব রাগ শ্রবণ করতে এসেছে, দর্শনজাত না শ্রবণজাত ভালোবাসাকেই বলা হয় পূর্ব রাগ। শ্রবণজাত ভালোবাসা কেমন? দেখা হয়নি, দেখা আগে, পূর্বে মানে আগে। তদ্রূপ এই জগতে দেখবেন আপনার গৃহে একটা পুত্র আছে, ঘটক এসেছে, এসে বলছে, ও দাদা, আপনার ছেলের জন্য আমি একটা সম্বন্ধ এনেছি। কি সম্বন্ধ? একটা অপরূপ সৌন্দর্য মাধুর্যমণ্ডিত মেয়ে আছে। আচ্ছা, বললেন কুকড়ানো কুকড়ানো কেশ, পটল চেরা নয়ন, অপরূপ সুন্দরী। ওই ছেলেটি ঘর থেকে শুনছে এই রূপের বর্ণনা, এই যে রূপের বর্ণনা শুনছে, এই যে রূপের কথা শুনছে, শুনে তার মনের মধ্যে একটা পরিপূর্ণ ঘর বাঁধল। ওই যে শ্রবণজাত ভালোবাসা, ভালো লাগা, ওর থেকে পরিপূর্ণ হলো ভালোবাসা, ওই হলো শ্রবণজাত প্রেম, ওকেই বলে পূর্ব রাগ। ছেলেটি তখন মনে মনে ভাবে, আমি যদি এই মুহূর্তে ওই কন্যাকে একবার দেখে আসতে পারতাম। এই যে দেখার আবেগ, এই যে দেখার টান, এই যে দেখা সাক্ষাৎ আঁকা, একেই বলে পূর্ব রাগ। আচ্ছা, এখানে আরো একটা বক্তব্য আছে। আগে কৃষ্ণের পূর্ব রাগ না হয়ে আগে রাধার পূর্ব রাগ কেন হলো? তাই তো নাকি? আগে তো কৃষ্ণের পূর্ব রাগ হতে পারত। পদকর্তা বললেন না, ভগবান নিজেই বলেছেন কি, আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। তাই তো কলি হতো কামান্দ মহান্দ প্রেমান্দ জি। ভক্তকেই সার করেছেন
ভক্ত চরণ আশ্রয় করেছেন, ভক্তকে শ্রেষ্ঠ আসন দিয়েছেন ভগবান। জয় জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই তো বললেন ভক্তই জীবনে আসা যাওয়ার সার, ভক্তই জীবনে ত্যাগ। ভক্ত চরণ সার করিলে পাবে গো ভগবান দর্শন। ভক্ত চরণে সমস্ত কিছু ত্যাগ করেছে, তাই তো ভগবান বললেন ওই কলির কামঙ্গ মহঙ্গ প্রেমঙ্গ জি, জানো আমি ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসি ভালোবাসি আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো ভালোবাসি আমি যুগে যুগে আমি তাই তো তাই তো আসি আমি ভক্ত বড় ভালো শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি ভক্ত বড় বড় ভালো বাসি শুধু এ জন্মে প্রতি জনমে জনমে ভক্ত
বড় ভালো বাসি আছে ভক্তের করে প্রেম প্রেম ডোরি আছে ভক্তের করে করে প্রেম প্রেম ডোরি আমি যুগে যুগে আমি তাইতে আছে ভক্তে ভক্তের করে প্রেম প্রেম ডুরি শুধু এ যুগে না অতি যুগে যুগে আমি জন্মে জন্মে তাই তো শুধু শুধু প্রতি জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমি যুগে যুগে তাই তো আসি আছে ভক্তের করে প্রেম আমি ডুরি যুগে যুগে তাই তো আসি শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি যুগে যুগে তাই তো আসি শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি যুগে যুগে তাই তো আসি শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি ভক্ত বড় ভালোবাসি শুধু জন্মে নয় জন্মে জন্মে আমি যুগে যুগে তাই তো আসি জন্মে নয় জন্মে জন্মে আমি যুগে যুগে তাই তো আসি আমি ভক্ত বড় বড় ভালোবাসি
বসুরা মাথায় লয়ে আমি যুগে যুগে ভক্তের দুয়ারে এসে উপস্থিত হই। যেদিন বিশ্বদেবের সরে সরে সরসজ্জা হয়ে গেছিল, গঙ্গার তীরে গঙ্গা পুত্র বিশ্ব সরে সরে সরসজ্জায় সজ্জিত ছিল। তার আগে বিশ্বদেব বলেছিল, ওরে দাদুরে, সারা জীবন আমি অধর্ম করে গেলাম, সারা জীবন অধর্মের সঙ্গে আমি চললাম। ওরে কৃষ্ণ, তোর কাছে একটা জিনিস চাইব কৃষ্ণ দেবী। বলো দাদু, তুমি আমার কাছে কি চাও? হরে কৃষ্ণ, যেদিন আমার সরে সরে সরসজ্জা হয়ে যাবে, যেদিন আমার রসনায় আর কোনো বাসনা থাকবে না, তোর কাছে আমার একটাই মিনতি, একটাই আকুতি কৃষ্ণ। ওরে কৃষ্ণ, ওরে কৃষ্ণ রে, সেদিন তুই কি করবি জানিস কৃষ্ণ? তুই নিজে গিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে ওই পূর্ব গগনের সূর্য যেদিন উত্তর গগনে নির্গত হবে, সেই দিন তুই নিজ হাত ধরে আমাকে পার করে দিস। উত্তর গগনে নির্গত কেন হবে? পূর্ব দিকে সূর্য তো পশ্চিম দিকে অস্তে যায় না? উত্তর গগনে বলল কেন? এই জন্যে বলল, উত্তর গগনে নির্দিষ্ট সময়ে যদি নির্গত হয়, তাহলে সেই সময় প্রাণ পাখিটা বার হলে সশরীরে স্বর্গধামে গমন করে। শাস্ত্র বলছে, আমি বলছি না। তাই বলছে, হরে কৃষ্ণ রে, আমরা তো মায়ার জীব, মায়াতে পড়ে আছি। এই জগতে তুই বিনা নাই কিছু জানি কৃষ্ণ। পঞ্চ পাণ্ডবের তারা 5 জন ছিল, কিন্তু তাদের সঙ্গে ছিলিস তুই। আর দুর্যোধনের সমস্ত সৈন্য ইত্যাদি ছিল, তাও তার কেউ ছিল না। কেউ ছিল না বলেই ওই দুর্যোধনকে ছেড়ে আমি তোর কাছে যেতে পারিনি কৃষ্ণ। ওরে কৃষ্ণ রে, আমি জানি আমি অধর্ম করেছি। সত্যের হবে জয়, অধর্মের হবে ক্ষয়। মিথ্যার হবে ক্ষয়, ধর্মের হবে জয়। ওরে কৃষ্ণ, তোর কাছে আমার একটাই মিনতি কৃষ্ণ, যেদিন আমার নিদান দিন চলে আসবে, তুই নিজে হাতে করে আমার পার করে দিস। নিদান দিন চলে এসেছে, সবাই সরে সরে দাঁড়িয়ে গেছে। পঞ্চ পাণ্ডব এসেছে। বিশ্বদেব দেখছি সবাই এসেছে, সবাই এসেছে, কিন্তু মনে মনে বলছে, যার আসবার কথা কইছে তুই এলো না।
কথা দিয়েছিল আসবে বলে। জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ও কৃষ্ণ, আমার ডাক কি তোর কানে গিয়ে পৌঁছালো না কৃষ্ণ? একবার দেখা দি কৃষ্ণ। অর্জুন বলছে, ও দাদা দেখো দেখো, যার পুত্র নাই, কন্যা নাই, স্ত্রী নাই, পরিজন নাই, সংসার নাই, সে মায়াতে পড়ে কাঁদছে। কে? দাদু। সংসার, পরিজন, স্ত্রী, কন্যা, পুত্র কেহ নাই এ জগতে। তাহলে মায়াটা কি? প্রাণে। মৃত্যুর ভয়ে কাঁদছে দাদু। কিন্তু অর্জুন জানতো না দাদুর যে ইচ্ছা মৃত্যু ছিল। বিশ্বদেব চাইলে প্রাণ ত্যাগ করতে পারতো, কেন করেনি? না, নরলোকে যেতে হবে বলে প্রাণ ত্যাগ করেন। যারা নিষ্ঠাবান, যারা সাধুজন, যারা ত্রিকালজ্ঞ হয়, তারা জানে কোন সময় প্রাণ ত্যাগ করলে গোবিন্দ চরণ পেতে। তাই গৌর হরি বল হরি বল হরি বল। এই বিশ্বদেব এও ছিল ত্রিকালজ্ঞ, ত্রিকালজ্ঞ মহিষী। তিনি জানতেন, ওই জন্যে কত কষ্ট, কত যন্ত্রণা, কত তীক্ষ্ণ যন্ত্রণা সহ্য করেছিলেন। কি গো, সরে সরে সরসজ্জা কেন হয়েছিল বিশ্বদেবের? পদকর্তা বললেন, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছাড়ে না। যেদিন পাশা খেলা করে সমস্ত কিছু হেরে গেছিল পঞ্চপাণ্ডব, অসৎ কাজ কি? অসৎ কাজ কি কাজ করেছিল? পাশা খেলেছিল। পাশা খেলাতে কি? জুয়া খেলা। জুয়া খেলেছিল। রাজ্য গেল, রাজপ্রাসাদ গেল, রাজসিংহাসন গেল, ছিল একমাত্র কি? পাঞ্চালী সহধর্মী। দুঃশাসন বললেন কি? ওই শকুনি বললেন, তোমাদের আরো একটি সম্পদ আছে, কি? পাঞ্চালী, তাকে ধরো বাজিতে। শকুনির কথা শুনে পঞ্চটা পাণ্ডব হিত দ্বিধাবিত জ্ঞান না করে পাঞ্চালীকে পণ রাখলে। পাঞ্চালীকেও হেরে গেলেন। খবর হলো কি? পাঞ্চালীকে আনো কোথায়? ধর্মসভাতে, রাজসভাতে আনো। রাজসভাতে তার কি হবে? না, বস্ত্র হরণ হবে। যখনই খবর করলেন, দুঃশাসন ছুটতে 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 গিয়ে চুলির মুষ্টি গাড়ি ধরে টানতে 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 পাঞ্চালীকে রাজসভাতে এনেছিলেন। পাঞ্চালী মনে মনে ভাবলেন, বড় বাবা অন্ধরাজা ধৃতরাষ্ট্র আছে, আমি যদি তার কাছে যাই, সে একবারও আমার মতো মুখে বইমুখ হবে না, আমাকে উদ্ধার করবে। ছুটতে ছুটতে অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে, বড় বাবা, ও বাবা, আমাকে রক্ষা করো বাবা। তুমি দেখো, তোমার পুত্ররা আমাকে বিভস্ত করবার জন্য উন্মগ্ন হয়ে উঠেছে বাবা। তুমি যদি একটি বারের জন্য বারণ করো। আমার বস্ত্রে, আমার অঙ্গে হাত দেওয়ার মতো কারো ক্ষমতা থাকবে না। তুমি একবার বারণ করো।
এখানে বিশ্বদেব মুখ ফিরিয়ে নিয়েছিলাম, এখানে অন্ধরাজা ধৃতরাষ্ট্র মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কেন? বলেছিলেন এখানে আমার কিছু করার নাই। ছুটতে ছুটতে গুরু দ্রোণাচার্যের কাছে গেল, একই কথা বললো, এখানে আমার কিছু করার নাই। মনে মনে ভাবলো এখানে কেউ থাক না থাক, আমার দাদুগুরু বিশ্বদেব আছে, পিতামহ। ছুটতে ছুটতে বিশ্বদেবের চরণে আছাড় খেয়ে পড়লেন। দাদু, ও দাদু, রক্ষা করো দাদু, রক্ষা করো, রানীর বস্ত্র। আমার মান সম্মান গেলে কি তোমাদের মান সম্মান যাবে না দাদু? আমি তো তোমাদের কুলেরই বৌমা, তোমাদের কুলেরই তো বধূ, রক্ষা করো আমাকে। এখানে বলেছিল ওরে পাঁচালী, পঞ্চপাণ্ডব অসৎ পথে গেছি, অসৎ পথে গিয়ে তোকে পণ করেছে, এখানে তো আমার কিছু বলার নাই। ওগো দাদু, তারা অসৎ কর্ম করেছে, করলেও তো আমি তো তোমাদের বধূ, তুমি যদি একবার বারণ করো তাহলে কেউ আমার বস্ত্রই আঘাত করতে পারবে না। বলেছিল এখানে আমার কিছু করার নাই। দুঃশাসন চুলের মুষ্টি খালি ধরে টানতে 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 ধর্মসভাতে নিয়ে গেলেন। নিয়ে বস্ত্র টানছে, বস্ত্র টানছে, দ্রৌপদী ঘুরছে, দ্রৌপদী ঘুরছে, আর বারবার ইঙ্গিত করে বিশ্বদেবের দিকে তাকাচ্ছে। দাদু, তুমি দেখতে পাচ্ছ না, না একটি নারীর বস্ত্র হরণ হচ্ছে, তার অঙ্গে দিয়ে বস্ত্র খুলে নিচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? শোনো দাদু, আমি যদি সতী সাবিত্রী স্ত্রী হয়ে থাকি, পৃথিবীতে যদি চন্দ্র সূর্য ঠিক পথে পতিত হয়, আমি যদি সতী রমণী হয়ে থাকি, আমি তোমাকে এই অভিসম্পদ করলাম, আমার নয়ন দিয়ে যত কফুটা জল পড়ছে তত কফুটা বান হয়ে তোমার বুকে গিয়ে বিঁধবে, শক্তি ছেড়ে পড়বে। বলেছিল তথাস্তু তাই হবে, ভগবান বলেছিল তথাস্তু তাই হবে। এই যে বস্ত্র দান করেছিলেন ভগবান, রাশি রাশি বস্ত্র দিয়ে দ্রৌপদীর বস্ত্র নিবারণ করেছিলেন। এই সেই বিশ্বদেব সরে সরে সরসজ্জায় পড়ে আছে, আর বলছি কৃষ্ণ রে, তুই তো আসবি বলেছিলিস, কই তুই তো এলি না। একে একে সবাই এসে গেছে, একে একে সবাই এসে গেছে, তুই কখন আসবি দাদু? তোর আশা পড়ছে, আমি দাঁড়িয়ে আছি। অর্জুনকে ইঙ্গিত করে বলছে, ওরে অর্জুন, আমি মায়ার জন্যে কাঁদছি না, আমি মৃত্যুর জন্যে কাঁদছি না, কাঁদছি কার জন্যে? যার আশা পথ চেয়ে বসে আছি, সে আসছে না বলি। সে যে মঙ্গলময়, সে যে দয়ার অবতার, সে যে করুণাময়, দয়াময়, এটাই কি তোমার লীলা করুণাময়? তুমি তো আসবে বললে। আকুল প্রাণী যখন ভক্ত বাৎসল্য মধুসূদনকে স্মরণ করেছে, সে কি না এসে আর থাকতে পারি? সঙ্গে সঙ্গে ঝলক দিয়ে উঠলো, ঝলক দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে গোবিন্দ নিজেই বিরাজিত হলো। বিরাজিত হয়ে কি করছেন দেখুন, সবাই বিশ্বদেবের চরণে প্রণাম করলেন।
গোবিন্দ নিজেও আজকে ভীষ্মদেবের চরণে প্রণাম করে দাঁড়ালেন। হরি বল হরি বল। ভগবান নিজেই বললেন, যে করে আমার আশ তাকে করি সর্বনাশ। যদি না ছাড়ে সেই ভক্ত আমার পাশ, তবেই করে তার দাসের অনুদাস। বিশ্বদেবের দরবার কি খর্ব হয়েছে। বিশ্বদেব বলছে, দাদু তুই আমার চরণের কাছে আছিস কেন? আমার মাথার কাছে আয়। আমার মাথার কাছে এসে তুই নিজ হাতে আমাকে বৈতরণীটা পার করে দে। কৃষ্ণের কথা শুনে সঙ্গে সঙ্গে ভগবান বিশ্বদেবের কথা শুনে মস্তকের ধারে গেল, সঙ্গে সঙ্গে মস্তকটি ধরে করখানি ধরে বৈতরণী পার করে দিল। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ সেই ভক্তের ভগবান, ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্ত চরণ সার করবেন বলে আজকে ভক্তের দুয়ারি উপস্থিত হয়েছে। আজকে ভাবখানি কেমন? গোপীভাবে বিভাবিত হলেন, যেমন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেবতরী, অনন্য বিলাসের রস আস্বাদন করি। সেই দুই এবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই আর ভাব প্রেম আস্বাদিতে দোহে হইল একটাই হয়েছেন। কিশোরীর ভাবে বিভাবিত হয়ে গৌর কিশোর আজ কি করছেন? আর ক্ষণে ক্ষণে ফুল বনে, ওগো ক্ষণে ক্ষণে ফুল বনে, ওগো ক্ষণে 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 ফুল দেখো চলি লায়া কান্ত রে, ওগো ক্ষণে 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 ফুল বনে চলিল একান্তে একান্তে আর নব নব ভাবে গড়া প্রকাশিত কইল রে, নব নব ভাবে বড়া চকিত নয়নে প্রকাশ যে করিল, আর প্রকাশ যে করিল প্রকাশ যে করিল, মোরা প্রকাশ যে করিল আজ পৌরব ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল, আজ পুরব ভাবে বিভোর হয়ে প্রকাশ যে করিল প্রেমাবেশে গোড়া রাই প্রকাশ যে করিল, ওগো প্রেমাবেশে ওরা গণনা তো কিছুই বলিতে নাই। প্রেমাবেশে গোরার ভাব হরি বল হরি বল। প্রেমাবেশে গোরা ভাব তো কিছু বুঝিতে নারি, প্রেমাবেশে গোরা ঘরের ভাব তো কিছু বুঝিতে নারি,
কষ্টে করিল আয়ো প্রকাশ করলেন ক্ষণে ক্ষণে ফুলবনে চলিলা একান্ত। গৌরহরি মনে মনে ভাবছেন আজকে বৃন্দাবনের কিশোরী নয় কিশোর, কিশোরীর ভাবে অনুগত হয়ে অনুভাবিত হয়ে মনে মনে ভাবছেন রসরাজ গৌর সুন্দর, আমি কিশোরী, বৃন্দাবনে নবীনা যৌবনধনী কিশোরী। তাই গৌরহরির ভাবকান্তি বোঝা বড় দায়। কেন? রাধাকৃষ্ণ একই আত্মা। আত্মা মানে পরম কি ভগবান। পার্থিব জগতে দেখবেন আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে পরমাত্মা বসবাস করে, করে না? তদ্রূপ যেদিন আমাদের প্রাণ পাখি আমাদের প্রাণ ছেড়ে উড়ে যাবে, এই দেহ খাঁচাটাই পড়ে থাকবে, পাখিটা উড়ে যাবে। পদ্ম পাতায় যেমন জল টলমল টলমল করতে থাকে, দেখবেন কোন দিক দিয়ে পড়বে বোঝা বড় দায়। তদ্রূপ সংসার পদ্মের উপরে আমাদের এই দেহটা পদ্ম পাতার ন্যায় খ্যাত আছে, ভাসছে। তারপরে আমাদের প্রাণ পাখি ওই জলরূপী এদিক ওদিক টলমল টলমল করছে। যখন যেদিক দিয়ে যখনই গড়িয়ে পড়বে সঙ্গে সঙ্গে তার চিহ্নটুকুও মুছে যাবে। মনে মনে ভাবছেন সন্তান আমার, পুত্রই আমার, কন্যাই আমার, পরিজন আমার, এই জগতে কেউ কারো নয়। আমি এসেছি একা, যাব একা। মনে মনে ভাবছেন সন্তান কি হন। পদকর্তা বললেন সংসারের মাঝে ভালোবাসো যাহারে, সব থেকে পুত্র জ্ঞানে চেনো তাহারই। শেষের দিনে সেই সন্তান সেই পুত্র সর্বপ্রথম তোমার মুখে আগুন তুলে দেবে। এই তো আমাদের সংসারের নিয়ম, এই তো আমাদের সংসারের নীতি। তদারু এই যে সংসার বাসনায় বাসা বেঁধে আছে মোর, এ জগতে কেউ কারো নয়। যে ভগবান আমাদের মধ্যে বাসা বেঁধে আছে তাকে আমরা দেখতে পারলাম না, চিনতে পেলাম না। তাই তো পদকর্তা কি বললেন জানেন? কার লাগি তুই করিস ওরে, কেউ তো কারণ, কেউ তো কারো নয় রে, কেউ তো কারো নয়। হরি বল হরি বল। কাদিস রে ও মনে, কেউ তো কারণ, কেউ তো কারণ রে মন, কেউ তো কারণ। বলো বন্ধু বলো, প্রতিদিন দেখা, শেষের দিনে সে জন্মদিনে যেতে হবে। ওগো ভাই বলো, বন্ধু বলো, দুটি দিনের দেখো
শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ভাই বলো ওই না বন্ধু বলো দুটি দিন দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। ভাই বলো বন্ধু বলো দুটি দিনের দেখা শেষের দিনে সেজন বিনে যেতে হবে একা। বাড়ি লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। আরে রাজি তুই কাঁদিস রে মন, অমন কেউ তো কারো নয়, কেউ তো কারো নয় রে মন, কেউ তো কারো নয়। মন কার জন্য কাঁদছে? পোষা পাখি আছে খাঁচায় কি গো? আমার পুত্র, আমার সন্তান, আমার কন্যা ভাবছো? যেদিন দিতে পারবে সেদিন ভালো, যেদিন দেওয়া শেষ হয়ে যাবে সেদিন সঙ্গে সঙ্গে ভালোবাসাও শেষ হয়ে যাবে। এই জগতে কেউ কারো নয়। এসেছে একা, যাবো একা। এই জগতে যদি কেউ পরম আপনার হয়, পরম কাছের হয়, আমার কৃষ্ণ বিনা এই জগতে আর পরম বান্ধব নাই। কৃষ্ণ ছাড়া এই জীবনে কেউ কারো নয়। সেই আবার তাকেই আবার করে চলতে হবে। সেই ভক্তের ভগবান আজ গোপীভাবে বিবাহিত হয়ে কিশোরীর ভাবটি হৃদয়ে ভরে কিশোরী অনুগত হলেন। ওই ক্ষণে ক্ষণে ফুলবনে চলিলা একান্ত, মানে ক্ষণে ক্ষণে ঘোড়ারাজ ফুল বনে যাচ্ছেন। কেন? গোপী অনুগত হয়ে, কিশোরীর ভাবে বিবাহিত হয়ে। শুধু তাই নয়, আরো ভাবখানি দর্শন করুন। বাবা বিষ্ণু গীতকর্তা বললেন, ওই কলির জীব দেখো দেখো, দেখছো? একবার তাকাও। ওগো ছলো ছলো নয়নে কমল সুবিলা, ওগো ছলো ছলো নয়ন কমল সুবিলা, ছলো ছলো নয়ন কমল সুবিলা। ওগো চলো চলো নয়ন কমল ছবিলা। রে হে এবারে কিবারে ছলো নয়ন সুবিলা। ওগো ছলো ছলো নয়ন কমল সুবিলা। নব নব ভাব গোরা করো তো পদকার, নব নব ভাব গোরা করত প্রকাশ, নব নব ভাব গোরা করত প্রকাশ।
প্রকাশ যে হলো আর প্রকাশ যে হলো রে প্রকাশ যে হলো আর প্রকাশ যে হলো রে নব নব ভাব গোরা প্রকাশ যে হলো ও রে গো নব নব ভাবো গোরা প্রকাশ যে হলো রে এতদিন গোপনে ছিল প্রকাশ যে হলো রে এতদিন গোপন ছিল প্রকাশ যে হলো রে গৌর গোবিন্দ লীলা প্রকাশ যে হলো আমার রে গৌর গোবিন্দ লীলা প্রকাশ যে হলো রে হেরে নাও হেরে নাও হেরে নাও হেরে নাও অনুরাগের নয়ন দিয়ে হেরে নাও হেরে নাও অনুরাগের নয়ন গৌর গোবিন্দ লীলা অনুরাগের নয়ন গৌর গোবিন্দ লীলা গৌর গোবিন্দ আরে লীলা অনুরাগের নয়ন দিয়ে গৌর গোবিন্দ লীলা অনুরাগের নয়ন দিয়ে গৌর গোবিন্দ লীলা অনুরাগের নয়ন দিয়ে হেরে নাও হেরে নাও হেরে নাও হেরে নাও গৌর গোবিন্দ লীলা আজ প্রকাশিত করছেন পাদকর্তা বললেন এই জগতে আমরা এসেছি একা যাবো একা কর্মফল যার যার নিয়তিতে যেটা আছে সেটা আমাদের পালন হবেই করিতেই হবে যার কর্ম যেমন কর্ম তেমন ফল হরিবল হরিবল শাস্ত্রে বললেন কর্মফলের উপরে আর কোনো নাই কোনো ফল এই জগতে দেখবেন জগতের মাঝে আমরা এসেছি হরিবল হরিবল এত চঞ্চল নয় মা একটু স্থির হয় আপনারা তো খুব ভালো খুব শান্তশিষ্ট নম্র ভদ্র হরিবল হরিবল আপনারা ভক্তিমতী বাবা মা দেখে সত্যি সত্যি মনে হচ্ছে দেখুন কলকাতা থেকে আপনাদের এখানে এসেছি নিজের বাবা মাকে ছেড়ে এসেছি আপনাদেরকে বাবা মা বলে ডাকবো বলে আজকে এসে সত্যি জীবনটা ধন্য জনমটা ধন্য আজকে যে আপনাদের চরণ পুষ্পাঞ্জলি করতে পারছি দিতে পারছি আপনাদের চরণ সার করতে পারছি এটাই আমার জীবনের অনেক পাওয়া হরিবল হরিবল ভগবান বললেন এই জগতে কিছু পারো না পারো আচরণ করে যাও আপনাদের মতো ভক্তিমতী দাস দাসীর চরণ আশ্রয় করছি তাদের চরণ সেবা করতে পারছি এটাই আমার জীবনের অনেকটা অনেক কিছু ভগবান বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গী সর্বসিদ্ধি হয় আপনাদের মতো সাধু সঙ্গে আপনাদের মতো বৈষ্ণব সঙ্গে আমি এসে পড়েছি আপনাদের মতো ভক্তিমতী দাস দাসী ভক্তদের চরণ আমি মাথায় মস্তকে নিতে পারছি এটাই আমার জীবনের শ্রেষ্ঠতম দেখুন ভগবানের চরণে পৌঁছাতে পারি আর না পারি ভক্ত চরণে সেবা করছি করার অভিলাষটুকু আছে এটাই আমার জীবনের অনেকটা কারণ সাধিতে হয় ভক্ত সঙ্গ তাই সঙ্গেতে একত্রিত হয়ে গেলে প্রেম বন্যার আশ্রয় হয় নাম প্রেম একত্রিত হয়ে গেলে কৃষ্ণ ভক্তের উপনিষ্ঠা হয় কৃষ্ণ ভক্ত উপনিষ্ঠা হলে সেবা দাসীতে পরিপূর্ণ পায় সেই পরিপূর্ণতা পেতে গেলে বৈষ্ণব কুণ্ডে যেতে হয় বৈষ্ণব কুণ্ডে থেকে রাধা কুণ্ডে আশ্রয় পায় রাধা কুণ্ডের চরণ আশ্রয় হলেই আমার কৃষ্ণচন্দ্রের কৃপা হয় কৃষ্ণচন্দ্রের কৃপা হলেই রাধাচরণ আশ্রয় হয় আর রাধাচরণ আশ্রয় হলে বৈকুণ্ঠেতে প্রবেশ করা যায় তাই হরিবল 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 ভগবান বললেন এক জন্ম না হয় শত জন্ম সেধে যাও সাধিতেই ভক্তি একদিন উদ্গার হবে সেই ভক্তিতেই তুমি ভগবানের চরণ পাবে চরণটা আশ্রয় করাটাই হলো আমাদের মেয়ে দেখুন অনেকে কালী অনেকে দুর্গা অনেকে সরস্বতী ইত্যাদি চরণ আশ্রয় করে অনেক দেবদেবতার চরণ আশ্রয় করে থাকে তারা করলে কি হয় পার্থিব জগতে এই যে আসরে আমরা এসেছি এই আসরে আসার কিন্তু একটা রাস্তা নয় একটা রাস্তা কি না ভিন্ন রাস্তা আছে আমরা একদিক দিয়ে এলাম দেখছি এদিক দিয়ে মানুষ আসছে এদিক দিয়ে মানুষ আসছে আরও জানি না কত কত দিক দিয়ে জায়গা আছে তথাপিও আমরা সবাই শুনেছি
এক কৃষ্ণ চরণে যদি আমরা গঙ্গা জল নিবেদন করতে পারি, তার চরণে যদি ভক্তি কুসুম স্মরণ করতে পারি, তাহলে সমস্ত দেব দেবতা খুশি হয়। পার্থিব জগতেও একটা তুলসীর চরণে যদি আমরা জল দিতে পারি, তাহলে সমস্ত দেব দেবতাই খুশি হয়। আমরা যে পথ দিয়ে আসি না কেন, যে রাস্তা দিয়ে আসি না কেন, আমাদের উদ্দেশ্যটা কিন্তু সবার একটা, এক নয় কেন? সেটা হচ্ছে কৃষ্ণ চরণ আশ্রয় করা। ওই যে আগেই বললেন, আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জি মরে অকারণ। আশ্রয়টা হলো আমাদের মেন। আশ্রয়টা কি? আশ্রয়টা হলো কেন? আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধা ঠাকুরানী আশ্রয় কেমন? ওই রাধা ঠাকুরানী কি? ওই রাধা ঠাকুরানী একজন নারী না একজন পুরুষ? শাস্ত্র বললেন ওই রাধারানী একজন প্রকৃতি। সেটা আবার কি? শাস্ত্র বললেন ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। সরৈশ্বর্য ছয় টানে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়ে বিধি কইল শক্তিদান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা, বিচারিয়া গর্ভমণি নাম রাখিল রাধা। তাই বলছে এই রাধারানী অতটা সামান্য বস্তু নয়। আল্লাদিনী শক্তি, আল্লাদিনী শক্তি সেটি আবার কি? ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলে ধারা। ধারাটা কাকে বলে? ঊর্ধ্ব হতে নিম্নগামী। এই যে আমরা ছিলাম কোথায়, একটু গুরু অপরাধ মার্জনা করবেন, সাধু বৈষ্ণব মণ্ডলী। শাস্ত্র বলছেন আপন ভজন কথা না বলিয়ে যথাযথা আপন আপনই হয়ে সাবধান। ভজন গৃহের কথা, গুরু গৃহের কথা কাউকে বলা যায় না। ঠাসে বলছে একটু বুঝে নেবেন। শাস্ত্র বলছেন ঊর্ধ্ব হতে নিম্নগামী। আমরা ছিলাম কোথায়? ঊর্ধ্ব দিকে। নিম্নগামী ছিলাম ঊর্ধ্বগামী। ঊর্ধ্বগামীটা কোথায়? পিতার মস্তকে। নিম্নগামী হলাম কখন? যখন আমার পিতা উন্মত্তে মগ্ন হইয়া কামের নিশাতে ছুটে গেল, তখন কি হলো? আমরা ছিলাম ব্রহ্মচর্য শক্তিরূপে বাবার মস্তকে। মস্তক হইতে নিম্নগামী হতে থাকলাম, নিম্নগামী নামতে থাকলাম। ঊর্ধ্ব হতে নিম্নগামী ধারে বলে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। যদি এই নিম্ন থেকে আবার উঁচুতে আমার পিতা তুলতে পারত আমাদেরকে, তাহলে এই জগতে আমাদের আর আশা হতো না। একেবারেই কি ব্রজেই বাস করতাম আমার পিতার ব্রহ্মচর্য শক্তিকে চয়ন করে। কিন্তু তা হলো না। কি হলো? আবার নিম্নগামী পতিত হলো। পতিত হয়ে ধরাতে আমরা প্রবেশ করলাম। কোথায়? মায়ের জঠরে, জলিকাদ্বারে প্রবেশ করলাম। এই জলিকাদ্বারে প্রবেশ করি মায়ের গর্ভখানি বিস্তার করে ধরাধামের মাঝে এলাম। সেই প্রবেশ করে ধরাধামের মাঝে এসে মায়া কান্না কেঁদে উঠলাম। কৃষ্ণ পরম বান্ধবকে ছিন্ন করলাম, মায়ার সংসারে এসেই দগ্ধ হতে লাগলাম। পুরুষ প্রকৃতি তাই কইল আদা আদা। অর্থাৎ এই জগতের মাঝে রাধা শক্তি, আল্লাদিনী শক্তি, সেই শক্তিকে কেউ যদি আরাধ্য দেবী বলে আশ্রয় করে প্রেম ভরে তাকে স্মরণ করতে পারে, তাহলেই গোবিন্দ চরণে আশ্রয় পাওয়া যায়, রাধারানীর কৃপা পাওয়া যায়। বলিয়ে রাধে রাধে রাধে। ধরাধামের মাঝে এসেছো জি, ওহে কলির জি। আমরা যখন এসেছিলাম কি গো, তখন আমরা হেসেছিলাম না কেঁদেছিলাম? কেঁদেছিলাম। কি গো, কেঁদেছিলাম তো নাকি? তাহলে জগতের মাঝে কলির জীবকে বললেন ওহে জীব, কলি হত কামান্দ মহান্দ প্রেমান্দ জীব। তোমরা তো কাঁদতেই এসেছো জগতে। তাহলে কেন কামিনী কাঞ্চন পেয়ে, মায়াবিনী রমণী পেয়ে ওই কামিনী কাঞ্চনের মধ্যে মেতে রইলে? সমস্ত কিছু ত্যাগ করো। তোমরা সাধু
সঙ্গ বৈষ্ণব সঙ্গ করো, এক চিত্তে কৃষ্ণ নাম প্রেম ধন রহ, একত্রিত কৃষ্ণ প্রেমেতে মত্ত হয়ে জীব গোবিন্দ বলেছেন। গোবিন্দকে সার করো, গোবিন্দকে আশ্রয় করো, গোবিন্দ ছাড়া আন জানো না। ইহাই আমাদের জীবের রীতি। এই জীবের রীতি যদি আমরা ভুলে যাই, আমরা যদি সংসারের মায়াকে একত্র করি, কি গো, সংসারেতে এসেছিল আমি কৃষ্ণ ভজনের তরে। একটু ভালো করে শুনবেন কথাগুলো। সংসারে আমরা এসেছিলাম কিসের জন্য? কৃষ্ণ ভজনের তরে। কৃষ্ণ ভজন ভুলে গিয়ে মায়ার দাসত্ব গ্রহণ করে বসে রইলাম, মায়াকে আশ্রয় করলাম, মায়া পিচাসিনীকে কান্দে তুলে নিলাম। ওই কলির জি, এই জগতে তো আসা যাওয়াই সার করলাম, একবার ডাকো। তাই পদকর্তা কর জোর করে বলছেন, ওই কলির কামান্দ মহন্দ প্রেমন্দ জি, প্রেমন্ধ জি, তোমরাই আর মহাঘুমে ঘুমাইয়ে থেকো না, দেখো না। দেখুন এই দয়াল চাঁদের মতো আর অবতার এই যুগে কোনো যুগে হয় নাই, আর হওয়ারও নয়। কি সুন্দর একটা কথা বললেন, ছলো ছলো নয়নে কমল সুবিলাস। ছলো ছলো নয়নে, দেখুন প্রভু কিন্তু জগৎ পিতা, জগতেশ্বর, তাই তো নাকি? সে যদি চাইতো জগতের জীবকে এক হাঁকিতে এক বাক্যে সমস্ত জীবকে উদ্ধার করতে পারত, পারত না? কিন্তু ভগবান দেখলেন এই জীবকে ক্রোধ দিয়ে, আক্রোশ দিয়ে, অহংকার দিয়ে, তেজ দিয়ে কিছুই হবে না। তাহলে এই জীবকে যদি উদ্ধার করতে হয়, এই জীবকে যদি উদ্ধার করে সমস্ত জীবকে উদ্ধারের পথে নিয়ে যেতে হয়, তাহলে একমাত্র এদেরকে প্রেম ডরিতে বাঁধতে হবে। হরি বল, হরি বল। প্রেম বন্যায় ভাসাতে হবে। তাই আজকে কি করছেন? ছলো ছলো নয়নে কমল ছবিলাস। ছলো ছলো নয়নে মানে কাঁদো কাঁদো নয়নে, কমল সুবিলাস। কমল মানে নরম, সু মানে সুন্দর, বিলাস, বিলাস মানে আনন্দিত, আনন্দ উদ্ভাসিত চিত্তে বললেন, হে জি আর বিলম্ব নয়, চলো। এবার সবাই মিলে একসঙ্গে হেমদণ্ড বাহুত্তালন করি, সবাই মিলে হরিধ্বনি দেবো, তাই তো নাকি? কি গো, হরে কৃষ্ণ নাম গাইতে পারবো তো? পারবো? আচ্ছা, কে কে একটু হরে কৃষ্ণ নাম গাইবেন? হাত তুলুন দেখি। সবাই পারবো। হরি বল, হরি বল। আসুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। কি গো আপনারা আমার আপন বাবা মা তো? হ্যাঁ হ্যাঁ, খুব আপন বাবা মা না সৎ বাবা মা? আপন আপন, আপন। একদম। আপনারা সবাই বললেন যে গাইবেন, ও বুঝতে পারিনি তাই তো নাকি? আচ্ছা ঠিক আছে, আমার বলবার পরেই শুরু করবেন তাই তো? একসঙ্গে তাহলে কি বলবো সবাই মিলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে সবাই যদি বলেন না, আমার একটা মাইক কিন্তু 10টা মাইকেও কাজ করবে, করবে? সবাই মিলে একসঙ্গে কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম से बोलिए निताई चाँद की, জয় আমার গৌর চাঁদ কি, জয় মহা ভক্ত কি, জয়। আমার কমিটির বাবারা কি, জয় মহা ভক্ত মণ্ডলী কি, জয়। যারা বলছে না তাদের কি? জয়। হ্যাঁ তাই তো, আমার মাইকম্যান দাদা কি, উপরে ভগবান নিজেই মাইকম্যান, কিন্তু অপরাধ দেবেন না। রাধে রাধে। কি গো লাস্টেরটা ভয় বললেন নাকি? নানা জয় বলেছে, জয় বলেছেন তো? হ্যাঁ। বাহ, হরি বল হরি বল। আমার ভগবান নিজেই বলেন কি, রাম আবি অবতারী ক্রোধীনান অস্ত্র ধরি, অসুরের করেছি সংহার, এবে অস্ত্র না ধরিব প্রাণী কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধ করিব সবাঙ্গ। আমি বদনে নিজে হরিনাম বলবো, হরিনাম বিলাবো, জগতের জীবকে হরিনাম দিয়েই উদ্ধার করব। তাই সেই ভগবান এক পাশে দাঁড়িয়ে কর জোর করে কি বলছেন জানেন? অগো এ রাধা মোহন দাস চিত্ত অভিলাষ, ও হে রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, হে রাধা মোহন দাস চিত্ত অভিলাষ, হে রাধা মোহন দাস চিত্তে অভিলাষ। জন পাই সচরণ যেন পাই, তবু চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না আমার গো। চরণ ছাড়া করো না গো, তোমার ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না গো। ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না গো, ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না গো। ওই চরণের পাশে বলি রেখো, এ জন্মে নয় জন্মে জন্মে, ওই চরণের পাশে রেখো, ওই চরণের পাশে রেখো, জন্মে জন্মে ওই চরণের পাশে রেখো, জন্মে জন্মে ওই চরণের পাশে রেখো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া। প্রভু তুমি আমার চরণ ছাড়া করে দিও না, তোমার ওই চরণের পাশে আমাকে একটু আশ্রয় দাও। তাই এক পাশে দাঁড়িয়ে
ভাবিষ্ট গীত কর্তা কর জোর করে বলছে অগয়ে রাধাম হনে বলে ও চরণ ছাড়া অঘোর না গো এ রাধাম হনে কহে চরণ ছাড়া ও করুণা গো এ রাধা মোহনে কহে চরণ ছাড়া ও করুণা গো রাধামোহনে কহে চরণ ছাড়া করুণা গো এ রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে ও কেটা দইয়া কেটা দইয়া কেটা না উলায়া কেটা দইয়া কেটা যা দর দর কেটা লাগি লাগে যা লাগি লাগে যা লাগি কহে চরণ ছাড়া করুণা হে নাগিনে নাগিনে তাকিয়ে তাকিয়ে ধা তুন তুন না 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 কত্তেরে তেরে গতি গিরে গিরে নাগিনে নাগিনে তাকিয়ে তাকিয়ে রিকজি নাগিনে রিকজি নাগিনে দিনে তাকাম তা ধা তাকাম তা ধা তাকাম তা ধা আরে কাহে চরণ ছাড়া ও করুণা গো এ রাধাম মনে কহে ওলে কহে চরণ ছাড়া করুণা গো এ রাধা মোহনে কহে করুণা হে মোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধামোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া রাধামোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধামোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধা মোহনে কহে চরণ ছাড়া করুণা হে রাধামোহনে কহে রে না রে না রে না রে না 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 যাই রে
কৃষ্ণ হরি বল জনিতাই জয় রাধেশ্যাম। কি গো তাহলে এত সময় আমরা কোথায় ছিলাম? কোথায় ছিলাম এত সময়? বলুন, কথা বলতে হবে তো, কথা না বললে হবে না কেন? হ্যাঁ জোরে বলতে হবে, জোরে বলতে হবে। জোরে বলুন। কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধামকে বিশ্রাম দিই সবাই মিলে আমরা কোথায় যাব? মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম। তা বৃন্দাবনে যেতে হলে যেন কার নাম গাইতে হয়? রাধার, তাই তো নাকি? ওই আগেই বললাম রাধারানী যেমন পার্থিব জগতে যে আমরা রাজ্যে যাই, যে জেলাতে যাই, সেই জেলার কি জয়ধ্বনি করতে হয়, হয়তো নাকি? হ্যাঁ। তথাপিও যে রাজ্যে আমরা প্রবেশ করি সেই রাজ্যে রাজার নামে জয়ধ্বনি করতে হয়। তাহলে বৃন্দাবনের রাজাকে কে? অনেকে বলছেন কৃষ্ণ। রাধা রানী কেন না? প্রেমময়ী ভক্তি প্রিয়সিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। প্রেম বিনা আমরা রাধাচরণ সার করতে পারবো না। আর প্রেম যদি সঞ্চয় না হয় তাহলে গোবিন্দ ধামকে আমরা আশ্রয় করতে পারবো না। তাহলে চলুন বৃন্দাবনে প্রবেশ করি। উচ্চস্বরে সবাই মিলে বলবো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় মহামহাভক্ত কি জয় মহামহাভক্ত কি জয় আপন আপন গুরু গোসাই কি জয় আপন আপন পিতা মাতা কি জয় से बोलिए राधा रानी की জয়। जय राधेश्याम। চলুন বৃন্দাবন ধাম, যাতে সশরীরে স্বর্গধামে সহজেই বৃন্দাবনে আমরা পৌঁছাতে পারি। প্রত্যেক মনকে বলবো যে মনটা কি চলো মধুর বৃন্দাবন। বৃন্দাবনে যাব, কি বলবো? मेरा मन पंछी बोले मैं नहीं उड़ी वृंदावन जाओ रोज की लता पता में मैंने राधे राधे गाओ मैंने राधे राधे गाओ मैंने श्याम श्याम गाओ করে করতালি দিয়ে একসঙ্গে लता पता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ मेरा मन पंछी बोले अरे मेरा मन पंछी बोले उड़ वृंदावन
गलिया में झूम झूम के, जो गलिया में झूम झूम के उनमें दफन बोझावे, जो की लता पता में राधे राधे गावे, राधे राधे गाओ, राधे श्याम गाओ, राधे राधे गाओ, राधे श्याम गाओ। हरि बोल, हरि बोल। नीलवंजी में जहाँ कन्हैया रास रचाती है, बड़ी अपनी बछड़िया आप जाती है। সবাই মিলে একসঙ্গে রাধে সঙ্গনা নাচে সাবরিয়া, রাধে সঙ্গনা নাচে সাবরিয়া, দর্শন করকে যাও ওই যে লতা পাতা মে রাধে রাধে গাও, রাধে রাধে গাও, রাধে গাও, রাধে রাধে राधे गाओ श्याम श्याम गाओ। राधे 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 बोल, श्याम 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 बोल, राधे 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 बोल, श्याम 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 बोल, राधे राधे। হরি বল, হরি বল। সবাই বললেন যে বলবেন কি গো, নিচে যারা আছেন আমার বাবা সম, মাতৃ সম, পিতৃ সম, দাদু ভাই সম, ভ্রাতা সম, ভগ্নী সম, সবাই যে যেখানে যে অবস্থাতেই আছেন সবাই আজকে সর্বভক্তের কি রাধা নামে স্নান হচ্ছে, এর থেকে পরম পাওয়ার কিছু নাই। সবাই মিলে একসঙ্গে রাধা নামের জয় ধ্বনি দেব। আচ্ছা, আমি কি খুব কঠিন প্রশ্ন করলাম আপনাদের? কি বলছি, শুধু রাধা আর কি শ্যাম, তাই তো নাকি? তাহলে এটা আমরা বলতে পারবো না? কিন্তু মা, যে মায়েরা পিছনে আছেন মনে মনে ভাবছেন মেয়েটা তো আমাদের দিকে ফিরছেই না, মনে মনে অপরাধ নেবেন না। সবাই মিলে একসঙ্গে বলতে পারবো তো? হ্যাঁ, শুধু রাধা আর শ্যাম, তাই তো নাকি? সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে 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 बोल श्याम 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 बोल राधे 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 आलोचने राधे राधे बोल श्याम 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 बोल। এই রাধা রাধা শ্যাম শ্যাম বলছি, বললে কি উপকার হবে নাকি? সবার মনে প্রশ্ন। রাধা নাম যে জপ করছি, বারবার বলতে বলছি রাধা। আমরা তো কলির মানুষ, আমরা স্বার্থে লোহা বই, বিনা স্বার্থে কেউ তুলেও বই না। তাহলে কি লাভ হবে? পাঁচতলা বাড়ি হবে। হ্যাঁ, পাঁচতলা বাড়ি হবে। পাঁচতলা বাড়ি হবে বলছে, তার থেকেও দামি কিছু হবে। কি জানেন? রাধা রাধা নাম করিলে দুঃখ মিটে যাই, বাবা রাধা রাধা নাম জপিলে রমন মিলে যাই। রাধা রাধা নাম করিলে দুঃখ মিটে যায়, রাধা রাধা নাম জপিলে রমণ মিলে যায়। রাধা রাধা
শরণ না সবাই মিলে একই সঙ্গে রাধা গুণ গাই আমার মন পাখিটা বলে আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব বৃন্দাবনে গিয়ে সবাই রাধে রাধে বলবো রাধে রাধে বলবো শ্যামী শ্যামী বলবো রাধে রাধে শ্যামী শ্যামী বলবো রাধে 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 শ্যামী শ্যাম খুব সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে আরেকটু সুন্দর দরকার তো কি গো সবাই মিলে হাত তুলুন একসঙ্গে হচ্ছে কিন্তু চটপট চটপট করে আওয়াজ হচ্ছে হচ্ছে না হ্যাঁ ভজনটা সবাই একসঙ্গে হবে সবাই মিলে একসঙ্গে যে যেখানে আছে হাত তুলুন জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল কেউ হাত নামাবেন না কিন্তু একসঙ্গে বলুন 1 2 3 4 1 2 3 4 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে রাধে হরি বল হরি বল রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 प्रेम से बोलिए राधा रानी की जय जय श्री राधे वृंदावन धाम की जय जय श्री राधे आगे बिहारी की जय जय श्री राधे हरे कृष्ण हरि बोल রাধে রাধে কি গো তাহলে এত সময় আমরা কোথায় এসে পৌঁছালাম কোথায় মধুময় বৃন্দাবন ধাম হরি বল হরি বল এখানে দেখব আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানী গৌরবিনী অনুরাগিনী আজকে কেমনভাবে পূর্ব লীলা স্মৃতি প্রচার করছে তাই তো নাকি কি গো লীলা তো আমাদের বহু কাল আগে হয়ে গেছে হয়ে যায়নি তাহলে এখন আমরা প্রচারের নিমিত্তে এসেছি এখানে রাধা রানী আমার राधा रानी প্রভাত সময় উঠেছে প্রভাতকালে প্রভাত সময় উঠে আজ কি করছেন রাধারানী অনুরাগিনী গরমিনী প্রভাতকালে উঠি আজকে খেলায় মগ্ন হয়েছেন কি গো আমাদের গৃহের ছোট ছোট শিশুরা খেলা করে না করে তো তথাপিও আমাদের রাধারানী বৃন্দাবন বিলাসিনী আজ প্রভাত সময় খেলা খেলছেন কেমন ভাবি ওগো ভানুর নন্দিনী বসে একাকিনী পুতুল লোহিয়া
লইয়া হেলে ভানুর নন্দিনে বসে একাকিনী আহা পুতুল লইয়া হেলে ভানুর নন্দিনী বসইয়া কাকিনী পুতুল লইয়া হেলে ও গো ভানুর নন্দিনী বসে একাকিনী পুতুল লইয়া খেলে দেবী পূর্ণমাসী আজ অমৃতে আসি ও গো দেবী পূর্ণমাসী আছো অমৃতে আসি ওরে দেবী পূর্ণমাসী আজ অমৃতে আসি হরে দেবী পূর্ণমাসী আছো অমৃতে আসি রাধারে করিল বলে রাধারে করিল বলে ও গো দেবী পূর্ণমাসী আছো অমৃতে আসি রাধারে করিল বলে রাধারে করিল বলে সোনার পুতুল নিয়ে খেলা করে 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 আমাদের রাধা রানী সুকুমারী সোনার পুতুল নিয়ে খেলা করে রাধারানী সুকুমারী পুতুল নিয়ে খেলা করে রাধা রানী সুকু সোনার পুতুল নিয়ে খেলা করে রাধারানী সুকুমারী 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 পুতুল নিয়ে খেলা করে ভানুর নন্দিনী ভানুর নন্দিনী মানে বিশ্বভানু রাজা কন্যা কে এই শ্রীমতী রাধা ঠাকুরানী বিশ্বভানু রাজার কন্যা কিন্তু একটি ছিল না, ছিল কি? তাহলে দুটি কন্যা ছিল, একটি পুত্র ছিল, তিনটে সন্তান ছিল। তিনটে সন্তান কে কে? সব থেকে বড় কন্যার নাম, সব থেকে বড় হলো শ্রীরাম সখা, পুত্র সন্তান প্রথম তা। তারপরে এই রাধারানী ঔরসত সন্তান নয়, কীর্তিদার গর্ভধারিণী কন্যা নন, তাহলে পালিত কন্যা। রাধারানীর জন্ম কোথা থেকে? পদ্ম ফুলের ন্যায়, পদ্ম ফুল হইতেই রাধারানীর জন্ম। এই রাধারানী পেয়েছিল বিশ্বভানু রাজা, এসে কীর্তিদার করে দিয়েছিল। তাই বড় কন্যা হচ্ছে রাধারানী, আর আরও একটা কন্যা ছিল পরে হয়েছিল, তার নাম হলো অনঙ্গ মঞ্জরী বা অনুরাধা মঞ্জরী। এই যে তিনটে সন্তান, কিন্তু আজকে প্রভাত হইতে যার কথা উল্লেখ হয়েছে, যার কথা পদকর্তা উল্লেখ করেছে, সেটা হচ্ছে বিশ্বভানু রাজনন্দিনী
মানে শ্রীমতী রাধা রানী আজ সকাল থেকে খেলা খেলছে। সকাল থেকে কেমন ভাবে খেলছেন? পদকর্তা বললেন ভানুর ও নন্দিনী বসে একাকী। শ্রীমতী রাধারানী একা আজকে বসে আছেন, বসে বসে খেলা খেলছেন। কি খেলা? পুতুল খেলা খেলছেন। তা পুতুল খেলা কেমন ভাবে খেলছেন? নিতই নিতই পুতুলকে সুন্দর করে সাজাই, সাজাইয়ে নিত্য নিত্য অলংকার আদিতে পরিপূর্ণ করে। আজ নিত্য নিত্য অলংকার আদিতে পরিপূর্ণ করছেন। পুতুলকে বলছে, পুতুল রে, ও পুতুল, তোকে তো আমি নিতই নিতই সাজাই ভালো। ভালো ওরে সোনার পুতুল রে, পুতুল রে, ও পুতুল, তোর কাছে আমার একটাই মিনতি, কি জানিস পুতুল? আমি তো তোকে নিতই নিতই সাজাই ভালো, ভালো কিন্তু প্রত্যেক দিন আমি তোর সঙ্গে কথা বলি, প্রত্যেক দিন আমি তোকে অলংকার আদিতে পরিপূর্ণ করি। ওরে পুতুলে, একবার তুই আমার সঙ্গে কথা বল, কথা কথা বল পুতুল। ওরে পুতুল রে, নিতই নিতই আমি তোর সঙ্গে কথা বলি, তুই তো আমার সঙ্গে কথা বলিস না। শোন পুতুল, তুই যদি আজকে আমার সঙ্গে কথা বলিস, ওরে পুতুল, জানিস আমার এই বহুমূল্য গজমতি হার আমি তোকে দেব। দেব ওরে পুতুল রে, তুই একবার একটু আমার সঙ্গে কথা বল। যতবার বলছে রাধারানীর কোনো কথা পুতুল তো শোনে নাই, শোনে না। ওরে পুতুল, শোন পুতুল, আজ আজ যদি তুই আমার সঙ্গে কথা বলিস পুতুল, আমার একটি নয়ন আমি তোকে দিয়ে দেব। একবার তুই আমার সঙ্গে কথা বল। পুতুল কথা বলছে না, বারবার বলছে আর বারবারই কথা বলছে না। ঠিক এমতো সময় খেলা খেলছে, দৌড় হতে দেখতে পাচ্ছে কে? দেবী পূর্ণমাসী।